আল্লাহ ছাড়া মাছের কাছে নত হওয়া। তো আসতে বললেন মানে কি আপনাদের মধ্যে ভয় আছে নাকি? গাছের কাছে নত হওয়া, কোন পীরের কাছে নত হওয়া, কোন ভণ্ডের কাছে নত হওয়া, দেবতার কাছে নত হওয়া, দুনিয়ার কোন মানুষের কাছে নত হওয়া, মাজারের কাছে নত হওয়া, দুনিয়ার কোন শক্তির কাছে নত হওয়া। সেই মানুষ আবু জেহেলের মতো হতে পারে, আবু লাহাবের মতো হতে পারে, উতবার মতো হতে পারে, সাইবার মতো হতে পারে, সিমারের মতো হতে পারে, ইয়াজিদের মতো হতে পারে, সেই মানুষ ফেরাউনের মতো হতে পারে। যত বড়ই হোক না কেন মস্তক নত করা হারাম। হযরত মুসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে মস্তক নত করেছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের কাছে মস্তক নত করেছিলেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সিমারের কাছে মস্তক নত করেছিলেন। দরকার হলে চামড়া চলে যেতে পারে, মাংস চলে যেতে পারে, রক্ত চলে যেতে পারে, জীবন চলে যেতে পারে, গর্দান চলে যেতে পারে, তবুও কোনো বেঈমানের কাছে মুসলমান মাথা নত করতে পারে না। এমনটি বাংলাদেশেও ইমাম হুসাইনের উত্তরসূরিরা দেখিয়ে দিয়েছেন, শাহজালাল শাহপরানের উত্তরসূরিরা দেখিয়ে দিয়েছেন। বাংলার জমিনেও আল্লাহ পাকের এমন উত্তরসূরি তৈরি হয়েছিল যারা ওমরের উত্তরসূরি, খালিদের উত্তরসূরি, ওসমানের উত্তরসূরি, আলীর উত্তরসূরি, সাদ ইবনে আবি ওয়াক্কাসের উত্তরসূরি, তলহার উত্তরসূরি। জীবন দিতে পারি, চামড়া দিতে পারি, ফাঁসিতে ঝুলে যেতে পারি, তবুও কোনো মানুষের কাছে মাথা নত করতে পারি না। কোন একজন বলল প্রেসিডেন্টের কাছে যদি জীবন ভিক্ষা চাও তাহলে তুমি বেঁচে যাবা, প্রেসিডেন্টের বাবাও বাঁচাতে পারবে না। ও যখন আজরাইলের থাপ্পড় খাবে তখন সারা দুনিয়া একত্রিত হলেও ওর জীবনটা ভিক্ষা দিতে পারবে না। ঠিক কিনা বলেন? নিজেই খয়রাতি, সে আবার আর একজনের জীবন কি করে ভিক্ষা দিবে? জীবন দিয়েছেন যিনি, নিয়ে যাবেন তিনি। সেই জীবন যে কোনো জায়গায় মরার সে ফাঁসির মঞ্চে যদি তওবা পড়ে পড়ে হাসতে হাসতে জান্নাতের দিকে চলে যাওয়া যায়, তাহলে পরে এখানে ওখানে ছাগলের মতো শিয়ালের মতো মরার চেয়ে বাঘের মতো মরাটা অনেক ভালো হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই সিংহ শার্দুলদেরকে কবুল করে নিন, বলেন আমিন। জান্নাতের আলা তবকা নসিব করুন, বলো আমিন। কোরআন থেকে তাফসীর করার জন্য ভাই ঘোষণা করেছেন, সম্মানিত ঘোষক উপস্থাপক, তাফসীর করব ইনশাআল্লাহুল আজিজ, এবং কোরআন আছে এখানে মাশাআল্লাহ। তো এর আগেও আমার কাছে কিছু ছোট্ট আকারে টিপস এসছে, নোটিশ এসছে কি নিয়ে কথা বলা দরকার। এজন্য তাফসীর সহ একটি সাবজেক্টে কথা বলবো, তা হলো মা বাবার দায়িত্ব কর্তব্য। এই সাবজেক্টে অনেক মানুষ একটু অবাক হয়, আমাদেরকে এর বিপরীতটাই বলে যায় যে হুজুর ছেলেমেয়েরা নষ্ট হয়েছে, ওয়াজ করবেন যাতে তারা বেয়াদব আদব হয়ে যায়, অনাদর্শ আদর্শ হয়ে যায়, তারা যেন মা বাবার খেদমত করে। ছেলেমেয়েরা সব নষ্ট হয়েছে। কেন নষ্ট হয়েছে? আইপ্যাড, ল্যাপটপ, অ্যান্ড্রয়েড ফোন, স্মার্টফোন, এই জাতীয় যে সমস্ত ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্টিং মিডিয়া, সোশ্যাল মিডিয়া আজকে পকেটে পকেটে ঢুকে পড়েছে। আগে টিকিট কেটে সিনেমায় যেতে হতো, এখন মুঠের মধ্যে সিনেমার অভাব নাই, পকেটের মধ্যে সিনেমার অভাব নাই। রিক্সাওয়ালা ঠেলাওয়ালাদের পকেটের ভিতরেও এই জিনিস আছে। যাই হোক, এ লক্ষ্যে কিছু কথাবার্তা বলা দরকার। সব কিছু মিলে ছেলেমেয়েরা নষ্ট হয়েছে, তারা বেয়াদব হয়ে গেছে, মা বাবার খেদমত করে না, সমাজ নামাজ মানে না। এই জন্য তাদের জন্য ওয়াজ করবেন যাতে তারা হেদায়েত হয়েছে। এখন আপনাদের কাছে প্রশ্ন, ছেলেমেয়েরা নষ্ট হয়েছে, মা বাবা তো ঠিকঠাকই আছে নাকি? কি বলেন? জি বলতে আছে। এটা যখন বুঝেন নাই, ওইটা বুঝেন ক্ষেত আগে না ফসল আগে?
জমি আগে না ফসল আগে? আগে জমি দরকার। গাভী আগে না দুধ আগে? গাছ আগে না ফল আগে? এবার তো বুঝছেন, মা বাবা আগে না ছেলে মেয়ে আগে? তাহলে মা বাবা যদি ঠিক থাকে, ছেলে মেয়ে নষ্ট হওয়ার কথা না। অতএব ছেলে মেয়েদের জন্য ওয়াজ, এটার চেয়ে মা বাবার জন্য বেশি ওয়াজ করা দরকার। অতএব মা বাবার দায়িত্ব, কর্তব্য, এ হলো সাবজেক্ট। এই সাবজেক্টে বক্তৃতা দিতে গেলে 12টি দায়িত্ব কর্তব্য আছে। মা বাবার দায়িত্ব কর্তব্য কয়টা? 12টা। 10টা আর 2টা, 12টা। 1 নাম্বার হলো ছেলে মেয়ে পৃথিবীতে আসার আগেই দোয়া করতে হবে। 2 নাম্বার হলো আসলেই আজান দিতে হবে, মানে আল্লাহর বাণী কানের মধ্যে দিতে হবে। 3 নাম্বার হলো 7 দিনের সময় আকিকা করতে হবে। 4 নাম্বার হলো যখন কিছু বলা শুরু করবে তখন যেন আল্লাহ, কোরআন, মুহাম্মদ, দ্বীন, ইসলাম এই শব্দগুলো বলে সে তালিম দিতে হবে। 6 নাম্বার হলো কোরআনের তালিম দিতে হবে, তালিমুল কোরআন। 7 নাম্বার হলো মুরু সিবিয়ানাকুম ইযা বালাগা 7 সিনিন, সন্তান সন্ততি যখন 7 বছরে পৌঁছে যায় তখন তাদেরকে সালাতের জন্য আদেশ করো। 10 বছরে পৌঁছে যায় চাপ প্রয়োগ করো। প্রাপ্ত বয়স্ক হয়ে যায়, নামাজ আদায় না করলে বিচ্ছিন্ন করে দাও অথবা বিচ্ছিন্ন হয়ে যাও। সাঁতার শিক্ষা দাও, ঘোড়া চালানো শিক্ষা দাও, তীর চালানো শিক্ষা দাও। ছেলে মেয়ে যদি প্রাপ্ত বয়স্ক হয়, বিবাহের উপযুক্ত হয়, সে সময় তাদের বিবাহের ব্যবস্থা করে দাও। এই বিয়ের ব্যবস্থাটা করা মা বাবার দায়িত্ব, কর্তব্য। কিন্তু অনেক মা বাবাই আছেন যে এই দায়িত্ব কর্তব্য পালন করেন না, এমনকি ছেলে মেয়ের খবরও রাখেন না। জজ সাহেব, ব্যারিস্টার সাহেব, মিনিস্টার সাহেব, ছেলে মেয়ের খবর নাই। আপনার কাছে খবর নাই, শিয়ালের কাছে ঠিকই খবর আছে, বুঝেন নাই? বিশাল বড় একটা কাঁঠালের বাগান যদি থাকে, সেই বাগানে কাঁঠাল হয়েছে, বাগানের মালিক বাগানে আসে না। কাঁঠাল উপরে হয়েছে, নিচেও হয়েছে। শিয়াল প্রতিদিন রাত্রে আসে, কোনো কাঁঠাল পাকছে কিনা। মানে আমি শেষ পয়েন্টের উপরে একটু কথা বলে নেই, তারপর আমি ধারাবাহিক তাফসীর শুরু করব। লাস্ট পয়েন্ট যে বিয়ে দেওয়া, এই বিষয়টা একটু কথা বলে নিই। এখন শিয়াল রেগুলার যেহেতু ডিউটি পালন করে, একদিন টের পেয়েছে কাঁঠালের ঘ্রাণ বের হয়েছে। কোত্থেকে? শিয়াল পণ্ডিত টের পেয়ে গেল যে ওই গাছে গোড়ায় যে কাঁঠাল, এটাই পাকছে। শিয়াল যেহেতু পণ্ডিত, ঠ্যাং দিয়ে নিচ দিয়ে একটা ছোট ছিদ্র করেছে, পুরাটা নষ্ট করবে না। কাঁঠালের শেপ, সাইজ সে ঠিকঠাক রেখে নিচ দিয়ে একটি ছিদ্র করে এবার পা ঢুকিয়ে একটা করে কাঁঠালের কোষ টান দেয়, খেয়ে নেয়। একটা টান দেয়, খেয়ে নেয়। টানতে টানতে কাঁঠালের কোষ শেষ। শিয়ালের কারবার যা করার তা করেছে, কাঁঠাল কিন্তু আসে। এবার মালিক বাগানে এসছে, ঘ্রাণ পেয়েছে, সাংঘাতিক ঘ্রাণে পুরা বাগান ভরে গেছে। মালিক খুঁজতে থাকলো কাঁঠাল কোথায় পাকছে, কোন গাছেরটা পাকলো। গাছ পাকা কাঁঠাল নিব, মজা করে খাবো। খুঁজতে খুঁজতে পেয়ে গেল, এই যে বড় কাঁঠালটা দেখা যায় মাটির কাছাকাছি, খুব সুন্দর, এখান থেকে এই ঘ্রাণ বাহির হচ্ছে, এটাই পাকছে। বোটায় ধরে টান দিল, বাসায় নিয়ে গেল। ছেলে মেয়ে বউ বেটিকে ডেকে বলছে, সব আসো, মুড়ি নিয়ে আসো, গাছ পাকা কাঁঠাল, বছরের প্রথম কাঁঠাল, মজা করে খাবো। সবাই বসছে গোলাকার হয়ে। এই সময় বউকে বলছে, কাঁঠাল ভাঙবো। ভাঙছে কাঁঠাল, দেখে উপরের চামড়া আর ভিতরের ডান্ডা ছাড়া আর কিছু নাই। ঠিক ছেলে মেয়ের খোঁজ খবর যদি মা বাবা না রাখে, তাহলে এই ছেলে মেয়েদের আদর্শ বলতে কিছু থাকবে না, চরিত্র বলতে কিছু থাকবে না। 22 বছরের মেয়ে, 24 বছরের ছেলে, এরা অনেক আগের থেকেই কথাবার্তা বলে। 6 বছর হলেই ক্লাসের ভিতরে যায়,
এরপরে বলা শুরু করে দেয়, ওর সাথে কিন্তু আমার ভালোবাসা, ও কিন্তু আমার, একজনের দখল করে নিয়েছে। এই কথা যতদিন যায় ততই মহব্বত বাড়তে থাকে। 22 বছরের সময় 24 বছরের ছেলে মেয়েটাকে হাত ধরে বান্দরবনের থানসির দিকে রওনা করেছে। গভীর অরণ্যে যে কোন এক পাহাড়ের গুহার ভিতরে 7 দিন থেকেছে। পাহাড়ের গুহায় যে 7 দিন থাকলো, এই 7 দিন সেখানে তাহাজ্জুদের নামাজ পড়ছে নাকি? কথা বুঝতে খুব কষ্ট হচ্ছে নাকি? আমি তো সেই সিলেটের ভাষাও বলছি না, আর চট্টগ্রামে প্রথম যে এসেছিলাম, মানে রাঙ্গামাটি থেকে 65 মাইল ভিতরে ভারতের লুসাই পাহাড়ের কাছে ছোট হরিণা, আজ থেকে 45 বছর আগের কথা। আমি স্টুডেন্ট, খতম তারাবি পড়াতে আমার বিডিআরের 26 রাইফেলস ব্যাটালিয়ন ওখানে চলে গেল, আমাকে সেখানে দাওয়াত করলো পাহাড় দেখতে আর নামাজ পড়াতে, ইমামতি করতে। সেখানে চলে যাওয়ার পরে সেখানে জুমার নামাজ হয় না। দূরে একটা বাজার, পাহাড়, ছোট হরিণার চূড়া, সেখানে জুমা। গেলাম সেখানে, মসজিদও ভাঙ্গা, মুসল্লিও ভাঙ্গা, ইমামও ভাঙ্গা। ইমাম সাহেব মিক্স আপ বয়ান, তার মানে এটা না নোয়াখালীর ভাষা, না চট্টগ্রামের ভাষা, না কক্সবাজারের ভাষা, না বান্দরবনের ভাষা, না রাঙ্গামাটির ভাষা, না সিলেটের ভাষা, সব কিছু মিক্স আপ করে স্যাটেলার মুসলমানদের জন্য সে জুমার আগে বয়ান শুরু করে দিয়েছে। দেখো রে বা আল্লাহ তোমরে কত সুন্দর করে ইয়ানো দুইটা ব্যাটারি হিট করে দিই, ইয়ানো ব্যাটারি হিট নকরে হাত তলে ইয়ানো ব্যাটারি হিট করে দিত, এত করি রাস্তা দেখতে রে বা এত করি সার্চলাইট মারতা চলতা, কত কষ্ট হইতো। ইয়ানো ব্যাটারি হিট নকরি, ইয়ানো ব্যাটারি হিট করে দিত, হয় সুবহান আল্লাহ, লোকেরা হয় সুবহান আল্লাহ। দেখো রে বা আল্লাহ তোমরে কত সুন্দর করে মানুষ বানাই, ইচ্ছে করতে গাছ বানাইতে হাঁটতো, মাছ বানাইতে হাঁটতো, কুত্তা বানাইতে হাঁটতো, কুত্তা নেও বানাই মানুষ বানাই, কয় সুবহান আল্লাহ, লোকেরা কয় সুবহান আল্লাহ। দেখো রে বা আল্লাহ তোমরে কত সুন্দর করে মানুষ বানাই, লাউ দি, কদু দি, আলু দি, মুলা দি, নিয়ামতের শুকরিয়া আদায় ন করো। হাসনের ময়দানে হিটতে হিটতে উগরতলা ভরণ পড়ি চলছে ওয়াজ, বুঝি না কিছুই। পাশেই ছিল বিডিআরের হাবিলদার রেজাউল উস্তাদ, মারলাম খোসা। ওস্তাদ বলে কি, বলে যে হুজুর চুপ করে থাকেন, পরে আমি তাফসির করে দিব। বলে আসিফ কাণ্ড, তাফসির করে বড় বড় মুফাসসিরগণ, আমিও টুকটাক তাফসির করি। তাফসির হয় কোরআনের, আপনি তাফসির করবেন হুজুরের। থাকলাম চুপ করে, বয়ান শেষ, নামাজ শেষ, বের হলাম, কলারে ধরলাম রেজাউল ওস্তাদ, বাড়ি হলো বাগেরহাট। কি হইল এখানে, তাফসির করেন দেখি। কয়েছে হুজুর প্রথমে বলছেন, দেখো রে বাবারা, আল্লাহ তোমাদেরকে এখানে দুটো ব্যাটারি ফিট করে দিয়েছেন, এখানে না দিয়ে পায়ের নিচে দিতেন, কি করে রাস্তা দেখতা, পা উঁচু করে আবার দেখা, এইভাবে সার্চলাইট মারতা চলতা, কত কষ্ট হতো। ওখানে না দিয়ে এখানে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। এবার কয়েকজনে বলছে সুবহানাল্লাহ, বাড়িতে যেয়ে বলবেন নাকি সুবহানাল্লাহ? কবরের মধ্যে ওয়াজ চলছে নাকি, সুবহানাল্লাহ জোরে বলেন। এই তো। এরপরে আবার বলছে যে হুজুর বললেন, দেখো রে বাবারা, আল্লাহ ইচ্ছে করলে তোমাদেরকে মাছ বানাতে পারতেন, গাছ বানাতে পারতেন, কুকুর বানাতে পারতেন, তা না করে মানুষ বানিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। কথা তো দামি। এই কথাই যদি ওই স্টাইলে বলে, বুঝি না কিছুই, আমার কি হতে পারে। যাই হোক, আপনাদের কি ওয়াজ বুঝতে খুব কষ্ট হচ্ছে? তাহলে কিছু জবাব তো দিতে হবে। ইয়েস, নো, ভেরি গুড, কিছু না একটা বলতে হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলার জন্য রাজি না নারাজি? মনে খুব কষ্ট নিয়ে বসছেন নাকি? আর এমনটা চিন্তাও করতে পারেন যে এখানে কোনো সুবহানাল্লাহ নাই, যা কম এটা বাড়িতে যায় কম, বউকে নিয়ে। আচ্ছা ঠিক আছে, আছে। তাহলে পরে সময় বুঝে কিছু কথা বলার চেষ্টা করবো আমরা ইনশাআল্লাহুল আজিজ। তাহলে ওই 24 বছরের ছেলেটা, 22 বছরের মেয়েটা গুহার ভিতরে বিয়ে শাদী ছাড়া যে থাকলো, এখানে তারা তাহাজ্জুদের নামাজ পড়ছে, কোরআন তেলাওয়াত করছে, জিকির আজকার করছে, কোরআনের দর্স দিছে। কি করছে? শিয়াল করে যা, কুকুর করে যা, হায়ান জানোয়ার করে যা, ওরা করেছে তা। ঠিক কিনা? এগুলো এমনিতেই আসে না, এগুলো আজকের প্রযুক্তি আমাদেরকে সেদিকে ঠেলে দিয়েছে। আমরা ইনস্টিটিউশনগুলো, কোভিড-19 প্যান্ডামিক ডিজাস্টার গোটা বিশ্বকে আক্রান্ত করলো, আর আমরা ইনস্টিটিউশনগুলো বললাম অনলাইনে ক্লাস হবে, জুমে ক্লাস হবে, স্টিমিয়ারে ক্লাস হবে,
এইভাবে করে ছেলে মেয়েদের হাতে যা ছিল না সে অস্ত্র তুলে দিয়েছি, আমরাও সেটাকে সাপোর্ট করেছি। এখন ওই অ্যান্ড্রয়েড ফোনের ভিতরে আমার বন্ধুগণ মূলত এই জাতীয় আধুনিক প্রযুক্তির ভিতরে যত বেশি কোরআন রয়েছে, হাদিস রয়েছে, ইসলাম রয়েছে, পৃথিবীর মানুষের জন্য কল্যাণ রয়েছে, তার চেয়ে অধিক পরিমাণে রয়েছে নষ্টামি আর ভণ্ডামি। শিয়াল কি করে, জানোয়ার কি করে, হায়ান জানোয়াররা কিভাবে জিনা করে, ব্যভিচার করে। একজন পুরুষ 10টি মেয়ের সাথে, একটা মেয়ে 10টি পুরুষের সাথে কি কায়দায় জিনা করে। এই সমস্ত আজে বাজে বস্তু, শয়তামি, নষ্টামি এগুলির মধ্যে সেট করে রাখা হয়েছে। এগুলি যখন 12 বছর 14 বছরের ছেলেমেয়েরা দেখবে, ইমান সঙ্গে থাকার কথা না, বেঈমান হয়ে মা বাবাকে মারবে। ঠিক কিনা বলেন? এজন্যই মা বাবার কর্তব্য হলো এগুলো হাতে দেওয়ার আগে দায়িত্বটা ঠিক মতো পালন করা। 12টি দায়িত্বের কথা বলেছি, সেই দায়িত্বের জন্য এখন তাফসিরে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, আমার সাথে সকলেই পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকাদা ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا। কোরআন পড়লে লাভ না লস? কেমন লাভ? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের একটি মাত্র অক্ষর যদি কোনো বান্দা পড়েন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলের মধ্যে 10 খানা নেকি দান করেন। একই অক্ষর যদি আল্লাহর কোনো বান্দা নামাজের মধ্যে তিলাওয়াত করেন, 100 নেকি দান করেন। একই অক্ষর যদি আল্লাহর কোনো বান্দা রমজান শরীফে তিলাওয়াত করেন, আল্লাহ রাব্বুল আলামিন রমাদান মুবারকের বরকতে 7000 নেকি দান করেন। একই অক্ষর যদি আল্লাহর কোনো বান্দা মক্কা শরীফে যে তিলাওয়াত করেন, আল্লাহ রাব্বুল আলামিন মক্কা শরীফের বরকতে 10 লক্ষ নেকি দান করে। আরো আসতে সুবহানাল্লাহ। পৃথিবীতে যত বই পুস্তক রয়েছে, ভাব রয়েছে, ব্যঞ্জনা রয়েছে, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, রামায়ণ, মহাভারত, বেদ, গীতা, ত্রিপিটক, যা কিছু আছে 5500 ধর্মগ্রন্থ পড়তে পড়তে জীবন খতম হয়ে যাবে, এক নেকি পাওয়া যাবে না। আর আল্লাহ পাক যে কোরআন আমাদেরকে দান করেছেন, সেই কোরআনের এক একটি অক্ষর পড়লে পরে জায়গায় বসে 10 থেকে 10 লক্ষ নেকি পাওয়া যায়। এজন্যই এই কোরআনকে ঘিরে পৃথিবীর 40 জন শ্রেষ্ঠ বিজ্ঞানী ইসলাম কবুল করেছেন সম্প্রতি। প্রফেসর ডক্টর কিথ এলমোর, প্রফেসর ডক্টর তাকাসুন, প্রফেসর ডক্টর দুর্গারাও, জেমসন মার্শাল, টিবি গরিগর, কিশোর পারসট, নীল আর্মস্ট্রং, ডক্টর হেই, আবু আমিনা বিলাল ফিলিপস সহ বিশ্বের 40 জন শ্রেষ্ঠ বিজ্ঞানী ইসলাম কবুল করেছেন। কারণ তারা দেখেছে যে পৃথিবীর যত ধর্মগ্রন্থ আছে এগুলির মধ্যে বিকৃতি ঘটেছে, এগুলির ভিতরে কমানো হয়েছে, বাড়ানো হয়েছে।
কিছু না কিছু সংযোজন করা হয়েছে, বিয়োজন করা হয়েছে, কিন্তু এই কোরআনের মধ্যে কোনো সংযোজন নেই, বিয়োজন নেই, করা সম্ভব নয়। এজন্য ব্রিটিশ জাদুঘরের মধ্যে ৫,৫০০ ধর্মগ্রন্থ আছে, কোরআন আছে সেখানে ১ নম্বরে। সুবহানাল্লাহ। এবং হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা নিজ হাতে লেখা কোরআন সেখানে ১ নম্বরে। সেই কোরআনের তাফসীর শুরু করেছি, একখানা আয়াত নির্বাচিত করলাম। আমি যে 12টি পয়েন্ট নিয়ে কথা বলার চিন্তা করেছি, মা বাবার দায়িত্ব কর্তব্য, সেই জায়গায় পৌঁছার জন্য এই আয়াতটিকে সিলেক্ট করলাম। আমাকে কোনো সাবজেক্ট দেওয়া হয়নি। আমি কিছুক্ষণ আগে আমাদের জনাব হুমায়ুন ভাই, যিনি ইসলামকে ভালোবাসেন, আলেম ওলামাদেরকে ভালোবাসেন, খেদমত করেন সাংঘাতিক, উনি আমাকে বললেন যে এরকম একটা বিষয় নিয়ে কিছু কথাবার্তা আপনাকে বলতে হবে। তখন আমি এই আয়াতটি চিন্তায় নিয়ে আসলাম। যাই হোক, সম্মানিত বন্ধুগণ, আসুন আমরা সেই আয়াতের আলোকে কথা শোনার এবং বুঝার চেষ্টা করি। আল্লাহ যেন আমাকে বলার তৌফিক এনায়েত করেন। আয়াতের শুরুতে আল্লাহ পাক যে কথা বলেছেন, আবার আমার সাথে পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। হে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার রব ফয়সালা করে দিয়েছেন, চূড়ান্ত ফয়সালা। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কারো কাছে মস্তক নত করা যাবে না, যাবে না। এবার আপনারা কিছু শব্দ চয়ন করবেন, আমি শুধু বলবো আর আপনারা বলবেন হারাম। আল্লাহ ছাড়া মাছের কাছে নত হওয়া, তো আসতে বললেন মানে কি? আপনাদের মধ্যে ভয় আছে নাকি? গাছের কাছে নত হওয়া, কোন পীরের কাছে নত হওয়া, কোন ভণ্ডের কাছে নত হওয়া, দেবতার কাছে নত হওয়া, দুনিয়ার কোন মানুষের কাছে নত হওয়া, মাজারের কাছে নত হওয়া, দুনিয়ার কোন শক্তির কাছে নত হওয়া, সেই মানুষ আবু জেহেলের মতো হতে পারে, আবু লাহাবের মতো হতে পারে, উতবার মতো হতে পারে, সাইবার মতো হতে পারে, সিমারের মতো হতে পারে, ইয়াজিদের মতো হতে পারে, সেই মানুষ ফেরাউনের মতো হতে পারে। যত বড়ই হোক না কেন, মস্তক নত করা হারাম। হযরত মুসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে মস্তক নত করেছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের কাছে মস্তক নত করেছিলেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সিমারের কাছে মস্তক নত করেছিলেন। দরকার হলে চামড়া চলে যেতে পারে, মাংস চলে যেতে পারে, রক্ত চলে যেতে পারে, জীবন চলে যেতে পারে, গর্দান চলে যেতে পারে, তবুও কোনো বেঈমানের কাছে মুসলমান মাথা নত করতে পারে না। এমনটি বাংলাদেশেও ইমাম হুসাইনের উত্তরসূরিরা দেখিয়ে দিয়েছেন, শাহজালাল শাহপরানের উত্তরসূরিরা দেখিয়ে দিয়েছেন। বাংলার জমিনেও আল্লাহ পাকের এমন উত্তরসূরি তৈরি হয়েছিল যারা ওমরের উত্তরসূরি, খালিদের উত্তরসূরি, ওসমানের উত্তরসূরি, আলীর উত্তরসূরি, সাদ ইবনে আবি ওয়াক্কাসের উত্তরসূরি, তলহার উত্তরসূরি। জীবন দিতে পারি, চামড়া দিতে পারি, ফাঁসিতে ঝুলে যেতে পারি, তবুও কোনো মানুষের কাছে মাথা নত করতে পারি না। কোন একজন বলল, প্রেসিডেন্টের কাছে যদি জীবন ভিক্ষা চাও তাহলে তুমি বেঁচে যাবা, প্রেসিডেন্টের বাবাও বাঁচাতে পারবে না। ও যখন আজরাইলের থাপ্পড় খাবে তখন সারা দুনিয়া একত্রিত হলেও ওর জীবনটা ভিক্ষা দিতে পারবে না। ঠিক কিনা বলেন? নিজেই খয়রাতি, সে আবার আর একজনের জীবন কি করে ভিক্ষা দিবে? জীবন দিয়েছেন যিনি, নিয়ে যাবেন তিনি। সেই জীবন যে কোনো জায়গায় মরার সে ফাঁসির মঞ্চে যদি তওবা পড়ে পড়ে হাসতে হাসতে জান্নাতের দিকে চলে যাওয়া যায়, তাহলে পরে এখানে ওখানে ছাগলের মতো শিয়ালের মতো মরার চেয়ে বাঘের মতো মরাটা অনেক ভালো হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই সিংহ শার্দুলদেরকে কবুল করে নিন, বলেন আমিন। জান্নাতের আলা তবকা নসিব করুন, বলো আমিন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, وقضى
রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার রব ফয়সালা করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া এই পৃথিবীর কারো কাছে মস্তক নত করা যাবে না। সে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু সকল ক্ষমতার মালিক, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সকল ইজ্জতের মালিক, আন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিয়া, সকল শক্তির মালিক, সকল কিছু তিনি পরিচালনা করছেন। অলমাইটি আল্লাহ, ক্রিয়েটর, সাস্টেইনার, অল হ্যাভিং বিন দ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু গোটা বিশ্বলোক পরিচালনা করেন, সে আল্লাহ রাব্বুল আলামিন এই কেবল টিকে থাকবেন, বাকি যত শক্তির কথা চিন্তা করি সব ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সমস্ত কিছু ফানা হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে, কেবলমাত্র এক সত্তা আল্লাহ রাব্বুল আলামিন টিকে থাকবেন। ঠিক কিনা বলে? আমার বন্ধুগণ, সে আল্লাহ কেন টিকে থাকবেন? যারা গডের পূজা করেন, যারা ঈশ্বরের পূজা করেন, যারা ভগবানের পূজা করে, ও পূজাকারীরা, তোমাদের কাছে প্রশ্ন করতে চাই, ঈশ্বরের ই যদি বাদ দেওয়া হয় থাকে হলো স্বর, যার কোনো অর্থ নাই। ভগবানের ভ যদি কেটে দেওয়া হয় থাকে গবান, যার কোনো অর্থ নাই। গডের জি যদি কেটে দেওয়া হয় থাকে অট, যা দিয়ে কিছুই হয় না। ঠিক আমার আল্লাহ যিনি ক্রিয়েটর, সাস্টেইনার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাকেও আমরা একটু কাটার চেষ্টা করি। আল্লাহ লিখতে কয়টা অক্ষর দরকার? 4টি। আলিফ, লাম, লাম, হা। আল্লাহ পড়ুন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ রাব্বুল আলামিন চিরঞ্জীব, চিরপ্রতিষ্ঠিত সত্তা, তিনি আছেন, তিনি থাকবেন, কোনোদিন তার অস্তিত্বকে কেউ লয় করে দিতে পারবে না। নিদ্রা তো দূরের কথা, তন্দ্রাও তাকে স্পর্শ করতে পারে না। সে আল্লাহ রাব্বুল আলামিন এমন সত্তা, কারো কাছে মুখাপেক্ষী না। পড়ুন আমার সাথে সূরা ইখলাস। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিন, মানুষেরা শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন একক, লা শারীক, কেউ তাকে জন্ম দেয়নি, আর তিনিও কাউকে জন্ম দেন না। তার সমকক্ষ কেউ হতে পারে না। অমুখাপেক্ষী সত্তা, অপ্রতিদ্বন্দ্বী সত্তা, অপ্রতিরোধ সত্তা, যেই সত্তার কাছে সকলেই মুখাপেক্ষী, তিনিও কারো কাছে মুখাপেক্ষী নন। আমার বন্ধুগণ, অনেকেই মনে করে যে আল্লাহ কেবল পারে, আমাদের দেবতাও তো পারে, যেমনটি আবু জেহেল মনে করেছিল। এই জায়গায় আবার আসবো, আবু জেহেলের কথাটা মনে পড়ে গেল। আবু জেহেলের বিয়ের দাওয়াত, তাই বিয়ে খেতে মানুষ যখন যায় কিছু না কিছু নিয়ে যায়। তা আবু জেহেল যখন রওনা করবে সেও কিছু নিয়ে যাবে। কি নিবে? আমাদের দেশে প্রচলন আছে না, বিয়ের দাওয়াত হইলে গিফট নিয়ে যায় না, হাদিয়া নিয়ে যায়। হাইফাই কার্ড, হাইফাই কমিউনিটি সেন্টার, হাইফাই খাবার দাবার, আবার ঢোকার পথে গেইটে হাইফাই 2টা টেবিল আর চেয়ার, কাগজ কলম নিয়ে 2 সাহেব বসে আছেন। তার মানে কি, যে এখান দিয়ে ঢুকতে হলে, হাইফাই খাবার খেতে হলে অবশ্যই গিফট দিয়ে যেতে হবে। কায়দা করে, কৌশল করে, সাইজ করে গিফট আদায় করতেছে। এইভাবে কায়দা করে, সাইজ করে গিফট আদায়ের সিস্টেম বাংলাদেশে কমিউনিটি সেন্টারে আছে। ঈদগায় তো নাই, আপনাদের এলাকায় আছে?
শুকরের মাংস যেমন হারাম, এই সিস্টেমে গিফট আদায় করা সেরকম হারাম। গিফট নেওয়া যাবে কিন্তু এ পদ্ধতিতে না, চুপচাপে গোপনে কেউ যদি কিছু দিয়ে দিল হাদিয়া, সেটা দিতেই পারে। খুশি দিলে কেউ যদি দিল সেটা দিতেই পারে, তাহাদু তাহাবুন, হাদিয়া দাও, ভালোবাসা নাও। কিন্তু এইভাবে করে জুলুম করে, অত্যাচার করে, কায়দা করে, সিস্টেম করে আদায় করা টয়লেটের চেয়েও খারাপ। আল্লাহ হেদায়েত করুন, আল্লাহ হেফাজত করুন। এই জন্য আমিন বলে না, যেখানে অনেক বাবারা চিন্তায় পড়ে গেছে যে ছেলে বিয়ে করাইতাম কত কিছু পাইতাম, পাওয়াটাই তো 12টা বাজে। যুবকেরাও চিন্তায় পড়ছে যে বিয়ে করার সময় কত কিছু আশা করছিলাম, হুজুর যায় কাণ্ড কীর্তি করলেন, তাতে আমাদের ভবিষ্যৎ শেষ। আরে বাবা, শ্বশুর বাড়ি থেকে কি আর বাবা, অনেকে দেখেছে ভালোই পায়, খারাপ না, ছেলে একটা। বিয়ের সময় চারিদিক থেকে উপহার আসছে, সর্বশেষ সব শেষ হওয়ার পরে সমস্ত খরচপাতির পরে 5 লক্ষ টাকা তার উদ্বৃত্ত থেকে গেছে। লোকেরা বললো তো ভালোই ইনকাম হলো। উনি বললেন যে খামাখা আমরা দোয়া করছি যে ছেলে হোক মেয়ে হোক একটাই যথেষ্ট, যদি 5টা হইতো তাহলে 5 5 25 লক্ষ টাকা পাইতাম। কেন যে ওই দোয়া করছি, বেশি করে ছেলে হওয়ার দোয়া করা দরকার। যাই হোক, ছেলে হইলে পাওয়া যায়, মেয়ে হইলেও পাওয়া যায়, কেউ কেউ পায়, আবার মেয়ে হইলে দিতে হয়। জুলুম অত্যাচার সেটা আসতেছে সামনে আমার ওই পয়েন্টের মধ্যে। যাই হোক, এইভাবে মানুষ সিস্টেম করে আদায় করে, এটা করা যাবে না। আল্লাহর রাস্তে এই হারাম কাজ থেকে ফিরে আসেন। আল্লাহর কাছ থেকে যদি চাওয়া যায়, যৌতুকি পন্থা অথবা জোর জুলুম করে গিফট আদায় করা, এটাই যে বরকত, এর চেয়ে লক্ষ কোটি গুণ বরকত দেওয়ার মালিককে, সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে স্বামী স্ত্রী দুইজনে যদি হাত তুলে তাহাজ্জুদের সময় দোয়া করে, তাহলে গাছতলা থেকে 7 তলার মালিক বানায় দিতে পারেন কে? সে আল্লাহ আছেন না নাই? আমাদের সচক্ষে দেখেছি, গাছতলা থেকে 7 তলা, আবার 7 তলা থেকে গাছতলা ফকির বানায় দিয়েছে, মিসকিন বানায় দিয়েছে, অসহায় হয়ে গিয়েছে। ঠিক এমনটি যে আল্লাহ করতে পারেন আমরা দেখলাম, সে আল্লাহ এখনো আছেন কি নাই? শ্বশুর বাড়ির থেকে অনেকে ছাগল আদায় করে, গরু আদায় করে, বিদেশে যাওয়ার জন্য টাকা আদায় করে, দোকান আদায় করে। ঈদগাতে একটা দোকান দিলে তোমার মেয়ে বিয়ে করবো, না বিয়ে নাই। আরে বেটা, দোকানের জন্য 2 লক্ষ টাকা বউকে চাপ দিয়ে জুলুম করে শ্বশুর শাশুড়ির কাছ থেকে নিলা। যদি এই 2 লক্ষ টাকা এমন হয় যে হঠাৎ করে একটা তুফান আসে আর উড়ে যায়, যেতেই পারে, আগুন লাগে পুড়ে যায়, যেতেই পারে, যখন তখন শেষ হয়ে যেতে পারে। ছাগল নিলা, ছাগল তো তুমি একটা ছাগল দেখে নিছো, গরু তুমি একটা গরু দেখে গরু নিয়েছো শ্বশুরের উপরে জুলুম করে। আরে মিয়া, তুমি আর বউ যদি আল্লাহর কাছে দোয়া করতা, তাহলে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল পেয়ে তারা সম্পদ ছাড়াও ধনী, আবার সম্পদ দিয়েও ধনী, বিশ্ব ধনী বানিয়ে দিয়েছেন কে? সেই ধনী আল্লাহ বানাতে আমাদেরকেও পারেন। এমনটি সাহাবায়ে কেরামের জীবনে অনেক আছে। অতএব যেটা বলতে চেয়েছি সেটা হলো যে আমরা দোয়া করে যদি আল্লাহর কাছে চাই, তাহলে বরকত অনেক বেশি পাই। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর শ্রেষ্ঠ ধনী আপনাকে বানাই দিতে পারে। আমার বন্ধুগণ, অতএব জোর করে জুলুম করে আদায় করা যাবে না। আজকের পৃথিবীতে যেমন প্রথা রয়েছে, প্রচলন রয়েছে, সেই যুগেও ছিল। আবু জেহেল চিন্তা করলো, শূন্য হাতে বিয়ের দাওয়াতে যাওয়া যাবে না, কিছু একটা নিয়ে যেতে হবে। চিন্তা করলো, সকলের গিফট আমার গিফট সমান হবে না, একজন রিক্সাওয়ালার গিফট আর মন্ত্রীর গিফট সমান হতে পারে না। আর আমি হলাম প্রেসিডেন্ট, সাধারণ মানুষ যা কিছু নিয়ে যায় আমি সেরকম নিলে হবে না, সবচাইতে বড় বস্তুরা নিতে হবে। কি সেটা নেওয়া যায়? বহু চিন্তা করার পরে সে নিয়ে গেল তার ভগবান মূর্তি। কেন? ও ভাগ্য দেয়, লক্ষ্মী দেয়, উন্নতি দেয়, শিক্ষা দেয়, ও বাঁচায়, ও মরে, অতএব ওরে নিতে হবে, এর চেয়ে বড় আর কিছু নাই। ভগবান নিয়ে রওনা করছে। দুপুরবেলা খাওয়াতো, হেঁটে যাচ্ছে, অর্ধেক পথ যাওয়ার পরে মারাত্মক পেশাবের চাপ হচ্ছে। তা আবু জেহেল চিন্তা করলো, ভগবান মাথায় নিয়ে পেশাব করলে ভগবানের ইজ্জত থাকবে না, ও তো আমাদেরকে ভাগ্য লক্ষ্মী উন্নতি দেয়,
অতএব ওরে দাঁড়া করাই দিই। মরুভূমির মধ্যে দাঁড়া করাই দিচ্ছে, ঠাস করে পড়ে গেছে। ভগবান দাঁড়ায় থাকতে পারে? ওরা তো ওরাই বানাইছে। ওর মধ্যে শক্তি বলতে কিছু আছে? নাকের ঢোকার মধ্যে মাছি যদি 500 বার যায় আর লাথি মারে আর পায়খানা করে, কিছু বলতে পারে? মশার কামড় খাইতে খাইতে শেষ হবে, কিচ্ছু বলতে পারবে না। সেই ভগবানকে দাঁড়া করাই দিছে, পড়ে গেছে। আবু জেহেলের মেজাজ খারাপ হয়েছে, ভগবানকে কানা ধরে সোজা করছে। ওই নিজেই দাঁড়ায় থাকতে পারো না, তা আমাদেরকে ভাগ্য লক্ষ্মী দিবা কি করে? তুমি দাঁড়ায় থাকতে পারো না, আমাদের উন্নতি আসবে কি করে? দুই গালের মধ্যে চর লাগাইছে ঠাস ঠাস করে কয়েকটা। এরপর একটা খেজুর গাছের সাথে দাঁড়া করাই দিচ্ছে, মানে কিছুর সাথে ট্যাক লাগাতে হবে। ছিল খেজুর গাছ, খেজুর গাছের সাথে ট্যাক লাগায় দাঁড়া করাইছে। এবার ভগবান আছে এইদিকে, আবু জেহেল পেশাব শুরু করছে এইদিকে, উল্টো দিকে, ভগবানকে পিছনে করে। এই সময় এখান দিয়ে যাচ্ছিল এক কুকুর। কুকুর চিন্তা করলো, এখানে দেখি ভগবানও আছে, গাছও আছে, আমারও পেশাবের চাপ আছে। কুকুর তো গাছ দেখলে একটা কিছু করে, দিছে পা উঁচু করে ভগবানের মাথার উপরে ছেড়ে। সাংঘাতিক পেশাবের আওয়াজ। আবু জেহেল চিন্তা করলো আওয়াজ হবে এই দিকে, আওয়াজ কেন পিছনের দিকে? আবু জেহেল পিছনের দিকে তাকায় দেখে কুকুর পেশাব করতেছে, সেই পেশাবে ভগবানের আগাটু মাথা গোসল হয়ে যাচ্ছে। আবু জেহেল বলল, সর্বনাশ, এই ভগবান নিয়ে আমি বিয়ে খেতে যাবো কি করে? ওর রং ঠং সব উঠে যাচ্ছে, পেশাব হয়ে যাচ্ছে, গন্ধ। অর্ধ পেশাব অবস্থাতে আবু জেহেল দাঁড়ায় গেছে, কুকুর দাঁড়াইতেছে, কুকুর দৌড় মারছে। কুকুরেরও অর্ধেক পেশাব, আবু জেহেলেরও অর্ধেক পেশাব, 50-50। এটাও খবিস, এটাও খবিস। আল খবিসুন আল খবিসাত, দুই খবিস পেশাব পড়তেছে। তখন আবু জেহেল ভগবানের সামনে দাঁড়িয়ে একটা দারুণ কথা বলেছিল। সেই কথাটি বলার জন্যই মূলত আমি এই কথাটা বলেছিলাম, মানে এতটুকু কথা টেনে এনেছি। আবু জেহেল ভগবানের সামনে দাঁড়ায় দেখে ভগবানের কানের মধ্যে পানি, নাকের মধ্যে পানি, চোখের মধ্যে পানি, দাঁতের মধ্যে পানি, মুখের মধ্যে পানি, আগাটু মাথা পানি। এটা কি আসলে পানি? কি কুকুরের পেশাব? শুধু পেশাব না, এমন নিকৃষ্ট জানোয়ারের পেশাব। ভগবান কিছুই বলতে পারলো না। তখন আবু জেহেল বলছিল, হায় রে ভগবান, এতদিন পরে বিশ্বাস করলাম আমার ভাতিজা মুহাম্মদই সঠিক। কোরআন ইজ দ্য রাইট, মুহাম্মদ ইজ দ্য রাইট, অলমাইটি আল্লাহ ইজ দ্য রাইট। উই আর ডিসরাইট, ডিসকারেক্ট, উই আর আনবিলিভার। আমরা আসলেই কিছু না, আল্লাহই সঠিক, মুহাম্মদই সঠিক, কোরআনই সঠিক। আবু জেহেলও বলতে বাধ্য হয়েছিল, সুবহানাল্লাহ বলে। এজন্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে গোটা বিশ্বই ডিক্লারেশন দিতে বাধ্য হয়েছে। জনসন মার্শাল এবং টিবি ঘুরিঘর এবং বর্তমান পৃথিবীর শ্রেষ্ঠ দার্শনিক আফ্রিকায় কয়েকদিন আগে এক বক্তৃতার ভিতরে বলেছে জর্জ বার্নার্ড শ, ঝঞ্ঝা বিক্ষুব্ধ এই পৃথিবী, অশান্ত এই পৃথিবী, রক্তাক্ত এই পৃথিবীতে তোমরা যদি শান্তি পেতে চাও, তাহলে মুসলমানদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের মধ্যে বিশ্বটা তুলে দাও। তোমরা যদি শান্তি পেতে চাও, তাহলে ইসলামের সুন্দর বাণী কোরআনের কাছে চলে যাও। কোরআন ইজ দ্য কারেক্ট, কোরআন ইজ দ্য রাইট, দিস ইজ দ্য ট্রুথ, দিস ইজ দ্য কমপ্লিট বুক অফ লাইফ অ্যান্ড হেভেন অ্যান্ড হেল। দুনিয়ার জন্য, আখিরাতের জন্য, জান্নাতের জন্য যা দরকার সকল কথার সুস্থ সমাধান আছে কোরআনের মধ্যে। কোরআনের কাছে চলে যাও। আমার বন্ধুগণ, এই কথা পৃথিবীর একজন নয়, দুইজন নয়, 40 জন বিজ্ঞানী বলেছে এবং তারা ম্যাক্সিমাম ইসলাম কবুল করেছে। আল্লাহর মেহেরবানি, তাদের দাওয়াতে বিগত 10 বছরে 40,000-এরও বেশি কাফের মুসলমান হয়েছে। এইভাবে কোরআনের সম্মান দিল কাফেররা, অমুসলিমেরা, রাসূলের ইজ্জত দিল বেঈমানেরা। আর আজ
বাংলাদেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয় সন্ত্রাসী। আর কোন একটা বেয়াদব কোরআনের ইজ্জত নষ্ট করার জন্য হনুমানের পায়ের উপরে নিয়ে কোরআন রেখে দিয়েছে। সম্মানিত বন্ধুগণ, সুস্পষ্টভাবে বলতে চাই, কুমিল্লায় কোন একটি পূজা মণ্ডপের ভিতরে যে হনুমানের পায়ের উপরে কোরআন রেখেছে, নিঃসন্দেহে কোনো হিন্দু ভাই এটা রাখেন নাই। বাংলাদেশ সৌহার্দ্যপূর্ণ একটি দেশ, সম্প্রীতির একটি দেশ, ভ্রাতৃত্ব বন্ধনের একটি দেশ। কোনো হিন্দুর সাথে আমাদের শত্রুতা নাই, বরং হিন্দু মুসলমান ভাই ভাই মিলেমিশেই থাকতে চাই। বাংলাদেশের ইতিহাসে 50 বছর ধরে এই বাংলাদেশ স্বাধীন হলো, এই যে 50 বছরের জয়ন্তী পূর্ণ হলো, 50টি বছরে কোনো হিন্দুর উপরে, বৌদ্ধর উপরে, খ্রিস্টানের উপরে মুসলমান অত্যাচার করেছে এর কোনো ইতিহাস বাংলাদেশে না। হিন্দু ভাইরা কোরআন শরীফকে ওখানে রাখে নাই, কোনো মুসলমানও ওখানে কোরআন শরীফকে রাখে নাই, কোনো বৌদ্ধ ওখানে কোরআন শরীফকে রাখে নাই। কোরআন শরীফকে অপমান করতে গিয়েছে নিঃসন্দেহে আবু জেহেলের প্রেতাত্মা, ফেরাউনের নাতি পোতা, নমরুদের চেলা চামুন্ডা, শয়তানের দোসর। সে মানুষ রূপে শয়তানের চেয়ে নিকৃষ্ট, সে যেই হোক না কেন। আমরা মুসলমান এটাকে মেনে নিতে পারি না। মুসলমানের কোরআনে কোনো বেইজ্জতি আসলে পরে মুসলমানের মাথায় আগুন চলে যায়, কোরআনের বেইজ্জতি হলে পরে কলিজার মধ্যে আগুন চলে যায়। রাসূলুল্লাহকে সন্ত্রাসী বললে মুসলমানের কলিজা আগুন চলে যায়। মুসলমান সে নামাজ পড়ুক চাই না পড়ুক, কোনো বেয়াদবের বেয়াদবি সহ্য করে নিতে পারে না। বাংলাদেশে সোনার বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ, এই কথাগুলিকে আমরা স্বাগত জানাই, কিন্তু অবশ্যই চোরের বাংলাদেশ মেনে নেওয়া যায় না। চোর আসে না নাই, ডাকাতি আসে না নাই, খুন খারাপি আসে না নাই, জেল জরিমানাও আছে। আবার সোনার মানুষ, সোনার বাংলাদেশে তাদেরকেই জেল দেওয়া হয়, জরিমানা দেওয়া হয়। চোরদেরকে, ডাকাতদেরকে, খুনিদেরকে লালন পালন করা হয়। তবে আমরা অনেক খুশি হয়েছি গভর্নমেন্টের উপরে, যে গভর্নমেন্টের এই একজন ভদ্রলোক, একটু আগে যেই টাইপের ভদ্রলোকের কথা বলছি, বেয়াদব মেনে নেওয়া যায় না। একটা বেয়াদব মিনিস্টারকে গভর্নমেন্ট আউট করে দিয়েছে, তাকে বাংলাদেশ মেনে নিল না, ইন্ডিয়া মেনে নিল না, ব্রিটেন মেনে নিল না। কানাডায় ঢুকবে, সেখানেও শান্তিপূর্ণ মানুষেরা বলল না, ওর মতো বেয়াদব কানাডার মতো জায়গার ভিতরে প্রবেশ করতে পারবে না। এতিমের মতো, ভিক্ষুকের মতো, মিসকিনের মতো সে এয়ারপোর্টের ভিতরে বসে রাখতে হয়েছে। কোরআনের সাথে, ইসলামের সাথে বেয়াদবি করবা যারা, এই জাতীয় এতিম দুনিয়াতে হবা, আর আল্লাহর আখেরাতে যে কি পরিমাণ এতিম হবা তখন টর্চ লাইট দিয়ে খুঁজে পাওয়া যাবে না। জাহান্নামের আগুনে ধাউ ধাউ করে জ্বলবে। এর আগে আর একটা এরকম করেছিল, ওই যে লতিফ সিদ্দিকী। এই জাতীয় যারা করেছে, এসকে সিনহা, দুনিয়ায় এখন ভাত নাই, তসলিমার দুনিয়ায় ভাত নাই। তার মানে বেয়াদবি করেছে যারা, নিকৃষ্ট আস্ত করে নিক্ষিপ্ত হয়েছে তারা। এভাবেই হবে। আর আল্লাহর বান্দা মজলুম হতে পারে, আসতে পারে ঝড়, আসতে পারে তুফান, কিন্তু তাদের জন্য পৃথিবীর মানুষ অজর ধারায় কাঁদবে, কিয়ামত পর্যন্ত দোয়া করতেই থাকবে। ইমাম হুসাইনও মারা গেছে, ইয়াজিদও মারা গেছে, সীমারও মারা গেছে, কিন্তু সবাই সীমারের নাম শুনলে লানত দেয়, গজব দেয়। আর ইমাম হুসাইনের নাম শুনলে পরে সারা দুনিয়া চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, দোয়া করে। আমরা ইমাম হুসাইনের উত্তরসূরি হতে চাই, আল্লাহ কবুল করুন বলে আমিন। আমার বন্ধুগণ, অতএব ওইখানে বলে দিয়েছিলাম আমরা আবার আল্লাহর কাছে চলে আসব। আল্লাহ রাব্বুল আলামিনকে লেখার জন্য 4টি অক্ষর দরকার, আলিফ লাম, লাম হা, আল্লাহ। এই আল্লাহ শব্দকেই এবার আমরা কাটা শুরু করে দেই। প্রথমে থাকলো আলিফ, আলিফকে কেটে ফেলে দিলাম। এখন আল্লাহ আছেন কি নাই?
যদি আলিফ কেটে দেওয়া যায় থাকবে লিল্লাহ, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ। আল্লাহু আকবার বলেন। নবমণ্ডলে যা আছে, ভূমণ্ডলে যা আছে, বিশ্বলোকে যা আছে, প্রকাশ্যে যা আছে, অপ্রকাশ্যে যা আছে, সকল কিছুর মালিক কে? এবার 1 নম্বরের লামটা কেটে দিলাম, আলিফও কাটলাম, লাম কাটলাম। এখন আল্লাহ আছেন কি নাই? কি আছে? লাহু, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা। আকাশে যা আছে, জমিনে যা আছে, এর মাঝখানে যা আছে, মাটির নিচে যা আছে, সকল কিছুর মালিক কে? এবার 2 নম্বরের লামটাও কেটে দিলাম, থাকলো কি? হু। এখন আল্লাহ আছেন না নাই? হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ, গডকে কাটা যাবে, ঈশ্বরকে কাটা যাবে, অন্য যত দেবতা আছে সব কাটা যাবে। তোমাকে কাটতে যাবে যারা, কেটে খান খান হয়ে সর্বনাশ হয়ে পড়বে তারা। অতএব আল্লাহকে কাটা যাবে না। যেই ফরম্যাটেই নেন সেই ফরম্যাটেই আমার আল্লাহ আছে। ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। সম্মানিত বন্ধুগণ, অতএব এখন আবার আমরা বলবো আল্লাহ শব্দটা বলবেন আল্লাহর। ইবাদত করব কার? আল্লাহ। সেজদা দিব কার? আল্লাহ। রুকু দিব কার? আল্লাহ। নামাজ পড়ব কার? কোরআনের আইন মানব কার? শরীয়ত মানব কার? দিন মানব কার? বিধান মানব কার? অতএব শয়নের স্বপ্নে থাকবো যেখানে, মানব কেবল মাত্র আল্লাহকে, অন্য কারো কাছে মাথা নত করা যাবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এটা ছিল জেনারেল কথা। যেহেতু তাফসীর, এই শব্দ শেষ করলাম মানে হলো এখানে আর লম্বা করলাম না, এ নিয়ে লক্ষ্য কথা আছে, সামনে আর এগুলাম না, এরপরে চলে যাই। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা ولا تنهرهما وقل لهما قولا كريما। আল্লাহর পরে এই পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা হলো মা বাবা। তাদেরকে শ্রদ্ধা জানাতে হবে, সম্মান জানাতে হবে, খেদমত করতে হবে। সেজন্য আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান। এহসান মানে হলো দয়া করা। আমার বন্ধুগণ, আসলে এখানে দয়া করা না, ছেলেমেয়েরা মা বাবার জন্য কোনো দয়া করবে না, ছেলেমেয়েরা মা বাবার খেদমত করবে। আর খেদমত করবে কখন? মা বাবা আদর্শ হয়ে সন্তান জন্ম দিবেন যখন। খেজুর গাছ থেকে খেজুরের রস আশা করা যায়, বেত কাটা থেকে কোনোদিন খেজুরের রস আশা করা যায় না। আম গাছ থেকে আমের আশা করা যায়, বট গাছ থেকে কোনোদিন ফজলি আমের আশা করা যায় না। ঠিক আদর্শ মা বাবার কাছ থেকেই আদর্শ সন্তান আশা করা যায়। অনাদর্শ মা বাবার কাছ থেকে আদর্শ সন্তান আশা করা যায় না। এটা অ্যাক্সিডেন্টলি পৃথিবীতে 2-1টা ঘটনা ঘটে যেতে পারে যে অনাদর্শ মা বাবা হলেও আদর্শ সন্তান হয়। যেমন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল রাইসুল মুনাফিকদের সর্দার, কিন্তু তার ছেলে আব্দুল্লাহ খুবই ভালো মানুষে পরিণত হয়েছিলেন। আবার নবীর ছেলে নূহ নবীর ছেলে কেনান খুবই খারাপে পরিণত হয়েছিল। এগুলো ছিল এক্সেপশনাল কেস। এগুলো
বিচিত্র দুই একটা ঘটনা ঘটেছে, কিন্তু ম্যাক্সিমাম হলো আব্দুল কাদের জিলানিও ভালো, ছেলেও ভালো, তার বাবাও ভালো, মাও ভালো। ইমাম বুখারীর মাও ভালো, বাবাও ভালো, এজন্য ইমাম বুখারীও ভালো। ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা আনহুর মা বাবাও ভালো, আর তিনি নিজেও ভালো। অতএব ভালোর ঘর থেকে ভালো আসবে, এটাই স্বাভাবিক। এটার জন্যই দোয়াটা করতে হবে। এক নাম্বার কি, এই চলে আসলাম পয়েন্টে, 10টি পয়েন্ট আর 2টি পয়েন্ট, মোট কয়টা? 12টা। 12টার মধ্যে লাস্ট পয়েন্টে একটুখানি বলেছি, ওইটা লম্বা করব না, কিন্তু এখন দেখি 12 পয়েন্টের কয়টা বলতে পারি। আগাই সামনের দিকে। মা বাবার 1 নাম্বার কাজ হলো দোয়া করা। আমার বন্ধুগণ, সেই দোয়াটি কি পদ্ধতি হবে? আল্লাহ রাব্বুল আলামিন দোয়ার পদ্ধতিটা শিখিয়ে দিয়েছেন। আল্লাহ শিখালেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 85 বছর বয়সে দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় রব্বুল আলামিন আমাকে একটি নেক সন্তান দাও। আমার বন্ধুগণ, আজও পৃথিবীতে মানুষের যদি সন্তানের দরকার হয়, দোয়া করে আল্লাহ ছেলে দাও, মেয়ে দাও, ছেলে দাও, মেয়ে দাও। ছেলে হইল, ছেলে যদি হয়, আর সেই ছেলে যদি হয় ডাকাত, এমন ছেলের কোনো দরকার নাই। ছেলে হয়েছে জেনাখোর, অ্যাক্সিডেন্ট করেছে, কেস হয়েছে, মামলা হয়েছে, বাবাও জেলে, ছেলেও জেলে, এমন ছেলে দিয়ে লাভ আছে? মেয়ে হয়েছে, জেনা করেছে, ব্যভিচার করেছে, দুনিয়াতে মা বাবার মান ইজ্জত ধূলিসাৎ করে দিয়েছে, এমন মেয়ে হওয়ার কোনো দরকার আছে? মেয়ে যদি মারিয়াম আলাইহিস সালামের মতো হয়, ফাতেমা, আয়েশা, সুমাইয়ার মতো হয়, তাহলে পরে এমন মেয়ে একটা হলেও শান্তি। ইমরান আলাইহিস সালাম বার্ধক্য বয়সে দোয়া করেছিলেন, আর আল্লাহ রাব্বুল আলামিন তাকে সন্তান দান করেছিলেন। কি সুন্দর সন্তান! আর বন্ধুগণ, নবীরা এভাবেই দোয়া শিক্ষা দিয়েছেন। আমার সাথে বলুন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে রব্বুল আলামিন, আমাদের স্ত্রী থেকে এমন সন্তান দাও যে সন্তানের মাধ্যমে কলিজাটা শিখতে হবে, চক্ষুটা জুড়াবে, যেই সন্তান মুত্তাকিদের ইমাম হয়ে যাবে, মুত্তাকিদের ইমাম হবে। এখন আরো যে পয়েন্টগুলো আছে, সেই পয়েন্টগুলো নিয়ে তো কথা বলার সময় নেই, একটু পয়েন্টের নাম বলে দিই। পৃথিবীতে সন্তান আসার সাথে সাথেই তার কানের মধ্যে আল্লাহর কালেমা পৌঁছাতে হবে। সেটা কি? আজান। যদি আপনি কানের মধ্যে আজান দিয়ে দিলেন, তাহলে শয়তান দূর হয়ে গেল। আর যদি আপনি আজান না দেন, তাহলে শয়তান বসে থাকবে না, ভিতরে যে ও কাম শুরু করে দেবে। এই জমিতে যদি আপনি ধান চাষ করেন, তাহলে ধান হবে। যদি ধান চাষ না করেন, কিছু হবে কি হবে না? অবশ্যই হবে। ওয়াজ এই তো বুঝে না, আমি কি সিলেটের ওয়াজ করতেছি নাকি? কিছু হবে না। আগাছা হবে, পরগাছা হবে, জোক হবে, পোক হবে, সাপ হবে, শিয়াল থাকবে, বিড়াল থাকবে, বাদর থাকবে, এসব কিছুতে জমি এমনভাবে দখল করবে, শেষ পর্যন্ত এই জমিনে মালিক আসতেও পারবে না। তাহলে পরে পৃথিবীতে সন্তান আসলেই আজান দিতে হয়, আল্লাহর বাণী কানের মধ্যে দিতে হয়। কিন্তু এই প্র্যাকটিস বর্তমান বাংলাদেশে আছে না গেছে? আছে, গেছে। দারুণ বিপদে আছি আপনাদেরকে নিয়ে। আমার ছেলে, 3টি মেয়ের পরে যখন ছেলে হবে, আমি মদিনা শরীফে দোয়া করতেছিলাম। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলাম, রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম আলাইহিস সালাম যেরকম দোয়া করেছেন, আয় রব্বুল আলামিন একটি নেক সন্তান দাও, আল্লাহ পাক হযরত ইসমাঈলকে দান করেছেন। ঠিক সেরকম আমি যখন কান্নাকাটি করতেছিলাম, সেই মুহূর্তে কে যেন এসে কানের মধ্যে পৌঁছিয়ে দিল, তোমার যদি ছেলে হয় নাম রাখবা মুহাম্মদ। রাসূলের কবরের পাশে আমি দোয়া করতেছিলাম, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা আমার কানের মধ্যে উচ্চারণ করে শোনাই দিলেন। সাথে সাথে নিয়াত করলাম, নাম রাখবো মুহাম্মদ বিন শাহিদ। এমনটি চিন্তা করার পরে আরো বেশি করে দোয়া করলাম, কাঁদলাম,
দোয়া শেষ করে যখন ডানে ভাবে তাকাইলাম, যেই মানুষটি কানের মধ্যে খবরটা বলেছিলেন সেই মানুষটাকে খুঁজে পাইলাম না। এরপরে বহুবার মদিনায় গিয়েছি, আজও পর্যন্ত ওই লোককে পাই নাই, জীবনে আর পাবো না। সেই দোয়ার পরেই বাংলাদেশে চলে এলাম। মাত্র 3 মাস পরে আল্লাহ রাব্বুল আলামিন খবর পাঠিয়ে দিলেন যেন দুনিয়াতে একজন মেহমান আসবেন। 6 মাস পরে খবর পেলাম, আল্লাহ রাব্বুল আলামিন খবরটা পাঠিয়ে দিলেন পরীক্ষা নিরীক্ষায় ছেলে হবে বলে জানা গেল। স্ত্রীকে বলে দিয়েছি নাম রাখবো মুহাম্মদ। বললেন এটা তো পরিচিত নাম। আমি বললাম আল্লাহর পক্ষ থেকে এই নাম জানানো হয়েছে এবং রাসূলুল্লাহর পাশে আমি দোয়া করেছি, এর বিকল্প কোনো চিন্তা করার সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন ছেলে দান করেছেন। ছেলের বয়স 13 বছর। ওই ছেলে এখন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ একজন পাক্কা হাফেজে কোরআন। ক্লাস 8-এ ক্যাডেট মাদ্রাসায় এর সামনে পরীক্ষা দিবে। তার মানে আন্তর্জাতিক মানের হাফেজ হয়েছে। গতকালকেও সে 5টা অ্যাওয়ার্ড পেয়েছে, পুরস্কার পেয়ে এসছে। যে কথা বলতেছি, দোয়া করলে আল্লাহ পাক দান করবেন, কিন্তু দোয়াটা কেমন হবে? রব্বি হাবলি মিনাস সালিহিন। ছেলে দাও এটা না, নেক্সট ছেলে দাও, নেক্সট সন্তান দাও, আদর্শ সন্তান চাইতে হবে। এই পয়েন্টে আর লম্বা করলাম না। এরপরে হলো মা বাবার কর্তব্য দায়িত্ব। 7 দিনের দিন কি করতে হবে? আকিকা। এই দিন যদি ছেলের স্বাস্থ্য ঠিক থাকে বা বাচ্চার স্বাস্থ্য ঠিক থাকে তাহলে নখ কাটতে হবে, চুল কাটতে হবে, আকিকা করতে হবে। তার আগের কথাটা একটু বলে নেই, তারপরে মনে হয় আর বলা যাবে না। সেটা হলো সুন্দর দেখে একটা নাম রাখতে হবে। আকিকার আগে একটা নাম রাখতে হবে না? সুন্দর দেখে একটা নাম রাখতে হবে। সেই নামটা কি হবে? নাম হবে সেন্টু, মন্টু, বল্টু আর দিশনা। একজনের 11টা ছেলে হয়েছে, 12 নম্বরে আর এক ছেলে হয়েছে। পরেই সে রাগ হয়ে কইছে আর দিস না, মানে আল্লাহকে বলে দিছে আর দিও না। আশেপাশের লোকেরা শুনছে আর দিস না, তোর নামই রেখে দিছে আর দিস না। এখন আর দিস না বড় হয়েছে। যখন এই আর দিস না নিয়ে ওরা এলাকার মানুষ বলতে 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 এখন ভুলে গেছে আর দিস না এই নামটা এখন সবার কাছে পরিচিত হয়ে গেছে, ছেলেও বড় হয়ে গেছে। একদিন বিকালবেলা ছেলেকে নিয়ে মাছ ধরতে গেছে, পাশেই ছোট নদী। কিছুক্ষণ মাছ ধরে ছেলেকে বলছে তুমি মাছ ধরতেই থাকো, আমি একটু বাজারে যাই। বাবা চলে গেছে বাজারে, বন্ধুদের তালে পড়ে বাজারে অনেক সময় চলে গেছে। শেষ পর্যন্ত রাত 8:30টার সময় বাসায় এসছে। বউ জিজ্ঞেস করলো আর দিস না কোথায়? বলছে যে আর দিস না আসেনি। বলছে না আসেনি। আমি তো তাকে মাছ ধরতে রেখে চলে গেছিলাম বাজারে। সর্বনাশ তো, এখনো আসলো না। বাবার ছেলে, মায়ের ছেলে, নাম যাই হোক না কেন মায়া তো আছে। সেই মায়ার কারণে মা ছটফট শুরু করে দিয়েছে না, আপনি জলদি যান ওরে নিয়ে আসেন। আমার বন্ধুগণ, আর দিসনার বাবা দৌড়ালো, নদীর পাড়ে চলে গেল, কিনার দিয়ে হাঁটতেছে আর বলতেছে আর দিস না, আর দিস না, আর দিস না, আর দিস না, ও আর দিস না। সে হলো ছেলেকে ডাকে। জেলেরা মাছ ধরতেছে। জেলেরা এই শব্দ শুনে বলল সর্বনাশ, এই লোকটা আমাদের জন্য বদদোয়া করতেছে, আল্লাহকে বলতেছে ওদেরকে মাছ আর দিস না। ওর কথাই তো কুফা, এই জন্য মাছ পাই না। ভিড়াও নৌকা, ওরে সাইজ করে নে। ভিড়াইছে নৌকা, একজন বৈঠা নিয়ে উঠে পিঠের মধ্যে 5-6টা বাড়ি মারছে। মোটে মাছ পাই না, তুই কস আর দিস না, তোর কারণেই তো পাই না। এখন পিঠ ঢলতেছে আর চলতেছে আর বলতেছে বললাম কি আর বুঝলো কি, যার যেমন মনে চায় তেমনই করে। এই কথা বলে এখন বাড়ির দিকে আসতেছে, যার যেমন মনে চায় তেমনই করে। পথে এক লোক গাভী কিনে আনছে বাজার থেকে। সেই গাভীর সাথে বাছুরও আছে, বাচ্চা। তাই ছোট বাচ্চা, গাভীর নতুন বাচ্চা। এটা কি চঞ্চল না খুব শান্ত? চঞ্চল। একবার এদিকে দৌড়ায়, একটা লোক ওই বাছুর যখন ঠিক করতে যায় তখন আবার গাভী দৌড়ায়, গাভী ঠিক করতে যায় বাছুর দৌড়ায়।
একবার বাছুর একবার গাভী, একবার বাছুর একবার গাভী, এগুলো ঠিক করতে করতে এই বেচারায় খুব হয়রান পেরেশান। লাঠি একটা হাতে আছে, কিন্তু গাভী পিটাইতেও মায়া লাগে, বাছুর পিটাইতেও মায়া লাগে, কিন্তু রাগ সাংঘাতিক। এই অবস্থাতে এই লোকটাই তালঝাল করে চলছে। উনি পিছন থেকে বলতেছে, যার যেমন মনে চায় তেমনই করে, যার যেমন মনে চায় তেমনই করে। এই কথা বলে বলে যখনই এখানে এসছে, এই লোক এটা শুনেই কয়, আরে আমার বাছুর, আমার গাভী, আমি যা মনে চায় তা করি, তোমার কি? এই কথা বলেই ওনার লাঠি দিয়া ওরে লাগাইছে আরো ৫-৭টা। আমি যা মনে চায় তা করি, তোর কি? এই কথা বলেই যখন পিঠা লাগাইছে, তখন সে চুপ হয়ে গেছে, আর কিছুই কয় না। পিঠ ডলতে ডলতে বাড়িতে আসছে। বউ জিজ্ঞেস করলো, আর দিস না কোথায়? কয়, যার যা মনে চায় তাই করে। আর দিস না কোথায়? যার যা মনে চায় তাই করে। আর দিস না কোথায়? যার যেমন মনে চায় তাই করে। বউ বললো, পাগল হয়েছো নাকি? আরে জবাব দেওয়া রাখে, একদিক দিয়ে ছেলে পাই না, আবার আর এক দিক দিয়ে তুমি এই কথা বলো, ব্যাপারটা কি? তখন বলছে, শোনো, আর দিসটা খুঁজতে যে একবার খাইছি বৈঠার পিঠা, আর একবার খাইছি হালুয়ার লাঠির পিঠা, এখন আবার দিব তোমাকে পিঠা। আর দিসটা আর খোঁজা লাগবে না। নাম যদি উল্টা পাল্টা হয়, তাহলে দুনিয়ায় যেমন বৈঠার পিঠা খেতে হয়, দুনিয়ায় যেমন একজন চাষির পিঠা খাইতে হয়, ঠিক মরার সাথে সাথে ফেরেশতার পিঠা খাইতে হবে, আদালতে আখিরাতে আল্লাহর পিঠা খাইতে হবে। অতএব নাম রাখার ক্ষেত্রে যেন হুঁশিয়ার হই। আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুর রহিম, আব্দুল সত্তার, আদিব, জামিল, এই জাতীয় সুন্দর সুন্দর নাম আমরা রাখার চেষ্টা করব। আদিবা, জামিলা, মেয়েদের নাম সুন্দর দেখে রাখার চেষ্টা করব। না জানলে আমাদের কাছে জিজ্ঞেস করবেন, মোবাইলে আমরা বলে দেব। সম্মানিত বন্ধুগণ, এখন আমাদেরকে বিদায় নিতে হবে। বাকি পয়েন্টগুলো আজকে বলা যাবে না, তবে এই যে নাম রাখা এবং মা বাবার সাথে ছেলে মেয়েদের আচরণ, এটা নিয়ে, এই দোয়া নিয়ে একটা কথা বলবো। একটা কথা মানে একজন ব্যক্তির বিষয়ে বলে শেষ করব। আমার বন্ধুগণ, দোয়া করেছিলেন ইমাম বুখারীর মা, আই রব্বুল আলামিন একটি নেক সন্তান দাও। আল্লাহ রব্বুল আলামিন দোয়া কবুল করলেন। ইমাম বুখারীর জন্ম হয়ে গেল। ইমাম বুখারী দেখতেন পরম সুন্দর, কিন্তু মা যখন চোখের দিকে তাকালেন, মা কান্নায় ভেঙ্গে পড়লেন। ছেলের দুটি চক্ষু নাই, ইমাম বুখারীর চক্ষু নাই, জন্মান্ধ। এই দৃশ্য দেখেই মা কান্নায় ভেঙ্গে পড়লেন। বহুক্ষণ কান্নার পরে মা চিন্তা করলেন, আল্লাহ রব্বুল আলামিন কি না পারেন? সকল ক্ষমতার মালিক আল্লাহ, সে আল্লাহর কাছেই আমি সুপর্দ করে দিলাম। রব্বুল আলামিন, তুমি ইচ্ছে করলে সকল কিছুই যেহেতু করতে পারো, কাদের কুদরত দাই হর শেখাই আঁকুনি মুর্দারা তো জানে বখশি জিন্দার হবে যাকুনি। শক্তিমান খোদা তুমি কত শক্তি ধরো, মুর্দাকে জীবিত করে জীবিতকে মারো। ও রব্বুল আলামিন, তুমি কি না পারো? মেহেরবানি করে আমার ছেলেকে দুটি চক্ষু দিয়ে দাও। কোরআন শিখবে, হাদিস শিখবে, সারা বিশ্বে ইসলামের খেদমত করবে। মায়েরা বোনেরা শুনে নিন। এইভাবে মা দোয়া করলেন। একটি পর্যায়ে 1 মাস চলে গেল, 2 মাস চলে গেল, 6টি বছর চলে গেল। সন্তানের জন্য কোনো ব্যবস্থা হলো না। কোনো এক রাত্রিতে মা ছেলেকে পাশে নিয়ে ঘুমিয়েছিলেন। গভীর রাতে ঘুম ভেঙে গেল। মা ওযু করে তাহাজ্জুদ পড়লেন। কিছুক্ষণ পর্যন্ত তাসবিহ তাহলিল করার পরেই আবার মা, ফজরের আজান হয়ে গেল, ফজরের সালাতটা আদায় করলেন। এবার ওই মা ফজর পড়ে আবার জায়নামাজে বসে থাকলেন। ইশরাক না পড়ে মা উঠবেন না, ওজিফা করতে থাকলেন, তাসবিহ পড়তে থাকলেন। ঠিক সেই সময় ঘুমের প্রচণ্ড চাপ হল। জায়নামাজের মধ্যে মা ঘুমিয়ে পড়লেন। পাশেই ছেলে ঘুমান্ত, অন্ধ ছেলে। মা জায়নামাজে ঘুমান্ত অবস্থায় স্বপ্ন যে দেখেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার ঘরের সামনে হাজির হয়েছেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম সালাম জানিয়ে বললেন, এই ঘরের মধ্যে আমার প্রবেশ করার অনুমতি আছে কিনা? মা ওই ঘুমের ভিতরেই পর্দা করে কোনো একটা রুমের মধ্যে চলে গেলেন। সালামের জবাব দিয়ে আস্তে করে বললেন, হুজুর
মেহেরবানি করে তাশরিফ আনুন। হুজুর ঘরের ভিতরে আসলেন, ইমাম বুখারীর মাথার কাছে বসলেন, আস্তে করে এখান থেকে একটু লালা নিলেন, চোখের মধ্যে লাগিয়ে দিলেন। যেদিক থেকে আসলেন সেদিকে চলে গেলেন। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি ঘুমিয়ে রয়েছেন। মা স্বপ্ন যোগে যা দেখলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিদায় হয়ে চলে গেছেন। মায়ের ঘুম ভেঙে গেল। হঠাৎ করেই তিনি ছেলের দিকে তাকালেন, দেখে ছেলে বিছানার মধ্যে নাই। মা আল্লাহু আকবার, ইন্না লিল্লাহ বলে কান্না শুরু করে দিলেন। কি স্বপ্ন দেখলাম? হঠাৎ করে ছেলেটা কোথায় চলে গেল? ও রব্বুল আলামিন, তুমি আমাকে কি দেখালা? এমনটি বলে মা পর্দা করলেন, হিজাব করলেন, ছেলেকে তালাশ করার জন্য বের হবেন। যখন এই ঘরের বাহিরে পা রেখেছেন, সাথে সাথেই দেখতে পেলেন উঠানের মধ্যে ৫-৭টা ছেলে মেয়ে খেলতেছে, তার সাথে তার ছেলে ইমাম বুখারীও খেলতেছে। আর জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মায়ের দোয়া, ইমাম বুখারী খেলতেছে। মা বললেন আলহামদুলিল্লাহ, কি দেখতেছি? ৬০ বছর যেই ছেলে খেলতে পারে নাই, পৃথিবী দেখতে পারে নাই, সেই ছেলে খেলতেছে। চোখের দিকে তাকায় দেখেন এমন সুন্দর দুটি চোখ, এমন চক্ষু বিশ্বে পাওয়া যাবে না। মা ছেলেটাকে আলহামদুলিল্লাহ বলে বুকে জড়িয়ে ধরলেন, আল্লাহু আকবার বলে ঘরের মধ্যে নিয়ে গেলেন। দরজা বন্ধ করে ছেলে আর মা দুইজনে ওযু করলেন, সেজদায় পড়ে গেলেন। বেশ কিছুক্ষণ পর্যন্ত শুকরিয়া আদায় করে আল্লাহর কাছে বললেন, রব্বুল আলামিন, আকাশের নিচে জমিনের উপরে এর চেয়ে খুশি আর হতে পারে না। অন্ধ ছেলেকে তুমি চক্ষু দান করেছো, রব্বুল আলামিন মেহেরবানি করে এই চক্ষু কোনোদিন আর নিয়ে যেও না। বহু সময় পর্যন্ত দোয়া করলেন। একটি পর্যায়ে দোয়া শেষ করে ছেলেকে কিছু খাবার খাওয়ালেন আর বললেন, বাবা, আমি আল্লাহর কাছে বলেছিলাম তুমি হাফেজে কোরআন হবা। বললেন ইনশাআল্লাহ। বললেন কোথায় যাবা? বললেন আপনি বলুন। বললেন এই মুহূর্তে দূরে যাওয়ার দরকার নেই, আমি তোমার মা, আমি হাফেজা, তোমাকে আমি হাফেজ বানাতে চাই। আমি মা, আমি ওস্তাদ। মায়ের কাছে পড়া শুরু করে দিলেন। মাত্র ৬ মাসে বিশ্বশ্রেষ্ঠ হাফেজ হয়ে গেলেন। ১১ বছর বয়সে বিশ্বশ্রেষ্ঠ আলেম হয়ে গেলেন। ১৬ বছরে ৬ লক্ষেরও বেশি হাদিস মুখস্থ করলেন। মা মরে গেলেন। তিনি সিদ্ধান্ত নিলেন তিনি একখানা কিতাব লিখবেন, হাদিসের কিতাব। এবার তিনি পরবর্তী ১৬ বছরে বুখারা, মক্কা, মদিনায় বসে কিতাব রচনা করেছেন। লেখার আগে রাসূলুল্লাহর কবরের পাশেই রিয়াজুল জান্নায় তিনি 2 রাকাত নামাজ পড়তেন। নামাজের আগে ওযু করতেন, তারপরে গোসল করতেন, পবিত্র পোশাক পরতেন, খুশবু মাখতেন, 2 রাকাত নামাজ পড়তেন। সালাম ফিরিয়ে আল্লাহর কাছে বলতেন, রব্বুল আলামিন, আমি একখানা হাদিস তেলাওয়াত করব, যদি হাদিস সঠিক হয় আপনি জানাবেন, ব্যাঠিক হলে আমি কোনোদিন লিখব না। এইভাবে আল্লাহ পাকের ইলহামের ভিত্তিতে তিনি লেখা শুরু করলেন। লিখতে লিখতে ৬ লক্ষ হাদিস থেকে মাত্র ৭,৩৭৪ খানা হাদিস টিকলো, আর বাকি কোনোটার ব্যাপারে আল্লাহর থেকে খবর আসলো না। এই হাদিস দিয়ে যে কিতাব, এর নাম হলো বুখারী শরীফ, সহিহুল বুখারী। কি তার সার্টিফিকেট? মা বাইনা আদিমিস সামাওয়াতি ওয়াল আরদি আসাহুল কুতুবি বাদা কিতাবিল্লাহি সহিহুল বুখারী। আকাশের নিচে জমিনের উপরে আল্লাহর কোরআনের পরে শ্রেষ্ঠ কিতাব হলো কি? বুখারী শরীফ। এই বুখারী শরীফ যিনি লিখেছেন, নিঃসন্দেহে নবী রাসূল সাহাবায়ে কেরামের পরে এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ তিনি। লক্ষ লক্ষ প্রেসিডেন্ট এক পাল্লায় দিলে ইমাম বুখারীর 2টা পশমের সমান হবে না। এবার বলেন এই মর্যাদা আসলো কোত্থেকে? একটা একটা করে আপনারা জবাব দিবেন। ছেলে ছিল না, দোয়া করেছেন, ছেলে পেয়েছেন। দোয়া করেছেন কে? তো আসতে বললেন, আপনারা কি মা নিয়ে বিপদে আছেন নাকি? ছেলে ছিল না, ছেলের জন্য দোয়া করলেন। দোয়া করলেন কে? ৬ বছর পর্যন্ত চক্ষু ছিল না, দোয়ার কারণে চক্ষু পেলেন। দোয়া করেছেন কে?
6 মাসে বিশ্বশ্রেষ্ঠ হাফেজ হলেন, দোয়া করেছেন কে? 11 বছরে বিশ্বশ্রেষ্ঠ আলেম হলেন, দোয়া করেছেন কে? 16 বছরে 6 লক্ষ হাদিস মুখস্থ করেছেন, দোয়া করেছেন কে? 16 বছরে বিশ্বশ্রেষ্ঠ কিতাব লিখেছেন, দোয়া করেছেন কে? বিশ্বশ্রেষ্ঠ সম্মানী মানুষ হলেন, দোয়া করেছেন কে? ইমাম বুখারীর মা ও মা, আমাদের মা ও মা। ইমাম বুখারীর মা নামাজ পড়তেন না। একটা কবরের ভিতরে ওয়াজ করে গেলাম আজকে, এই কথাটা বলবেন না। ইমাম বুখারীর মা নামাজ পড়তেন না, পড়তেন। ইমাম আবু হানিফার মা পর্দা করতেন না। আবু হুরায়রার মা জুলুম অত্যাচার ছাড়া কিছু বুঝতেন না। তাহলে পরে এ সমস্ত মায়েরা পর্দা করার কারণে, নামাজ পড়ার কারণে, ইবাদত করার কারণে, হালাল পথে থাকার কারণে, স্বামীর খেদমত করার কারণে, আল্লাহওয়ালা হওয়ার কারণে আল্লাহর ওলি তাদের পেটের থেকে পৃথিবীতে এসছে। আজও যদি মায়েরা আদর্শ মা হয়ে যান, বাবারা আদর্শ বাপ হয়ে যান, ওই 12টি শর্ত পূরণ করে দায়িত্ব পালন শুরু করে দেন, অবশ্যই বাংলার জমিনে আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম তৈরি হতে পারে। ইমাম বুখারী, মুসলিম, তিরমিজি নতুন করে আসতে পারে। এই জন্য মায়েদের বাবাদের দায়িত্ব, কর্তব্য সাবজেক্টের উপরে কথা বলছিলাম, এই কথাটা বলেই শেষ করলাম। আল্লাহ যেন আমাদেরকে সে দায়িত্ব পালন করার তৌফিক দান করে। 5 ওয়াক্ত নামাজ পড়বো, হালাল রিজিক খাবো, সত্য কথা বলবো, অন্যের হক নষ্ট করব না, অন্যের হক জুলুম অত্যাচার করব, কোরআনের অবমাননা সহ্য করে নিব। কোরআনকে অপমান করতে চায় যারা, কোরআনের আদর্শ সৈনিকদেরকে দুনিয়ার থেকে বিদায় করতে চায় যারা, কোরআনের মুফাসসিরদেরকে বিদায় করতে চায় যারা, কোরআনের তাফসীর বন্ধ করতে চায় যারা, নিঃসন্দেহে আবু জাহেলের চরিত্রনিষ্ঠ মানুষ তারা, ফিরাউনের 5 গোলাম তারা, শয়তানের দোসর তারা, তাদেরকে মেনে নেওয়া যায় না। আল্লাহ আমাদেরকে হেদায়েত করুন, হেফাজত করুন। ওয়া মা তৌফিকিনা ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম।